নমস্কার, আমি প্রশান্ত শাস্ত্রী। আজকে কথা বলবো সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকাদের প্রেম ও বিবাহিত জীবনকে নিয়ে। কেমন হয়ে থাকে সিংহের প্রেম এবং বিবাহিত জীবন, এবং তাদের প্রেমজ লাইফ, তাদের পার্টনাররা কেমন হয়ে থাকেন, এবং প্রেমের ক্ষেত্রে সিংহের যে ভূমিকা এবং প্রেমের সফলতা, প্রেমের সমস্যা নিয়ে আজকে খোলামেলা আলোচনা করব। তার সাথে সাথে সিংহর বিবাহিত জীবন বা তার দম্পতি অর্থাৎ পাউন্স তিনি কেমন হয়ে থাকেন, এবং বিবাহিত জীবনে সিংহের কি ধরনের সমস্যা আসে এবং তার সমাধান, সবটাই নিয়ে আজকে আলোচনা করব। খুবই গুরুত্বপূর্ণ এবং খুব অন্যরকমভাবে সিংহকে নিয়ে আজকে আলোচনা করব। সবার প্রথমে যেহেতু আমরা সিংহকে নিয়ে আলোচনা করছি, তাই সিংহ রাশি মহারাশি চক্রের পঞ্চম রাশি এবং একটি অগ্নিতত্ত্বের স্থির স্বভাবের রাশি, এবং রবি প্রভাবিত এই রাশি হবার জন্যে সিংহ রাশির জাতক বা জাতিকাদের মধ্যে রবির তেজ, রবির যেই পিতৃসুলভ আচরণ গুণ, এবং রবির বলতে রাজা বা একটা রাজকীয় মনোভাব, হাই ড্রিম, ফ্যাশন, প্রচণ্ড পরিমাণে আত্মসম্মান বোধ, এটা সিংহের মধ্যে ন্যাচারাল দেখতে পাওয়া যায়। তাই প্রেমের যে প্রকাশ সেটা কিন্তু সিংহের মধ্যে কিছুটা কম দেখতে পাওয়া যায়, কেননা সিংহ অত্যন্ত আত্মসম্মান বোধ এবং আত্মকেন্দ্রিক, এবং সিংহর মধ্যে কিন্তু প্রচণ্ড পরিমাণে যেটা বলা হয় যে একটা ইগো সমস্যা বা একটা মান সম্মানের ব্যাপার, এটা ভীষণ কাজ করে। তাই প্রেমের যেই প্রকাশটা সেটা কিছু ক্ষেত্রে সিংহের মধ্যে কম দেখতে পাওয়া যায়। তবে সিংহ রাশি প্রচণ্ড উদার এবং প্রচণ্ড ফ্রি মনের, এবং আত্মা এদের প্রচণ্ড বড় হয়ে থাকে, এবং এদের আত্মাটা অর্থাৎ আমরা যে মানুষের মন এবং মানুষের আত্মা বলে থাকি, অর্থাৎ আত্মা অনেক বড় হয়ে থাকে। অর্থাৎ সাধারণত বলতে গেলে সিংহ রাশির যে প্রেম বা ভালোবাসা সেটা খুব ন্যাচারাল হতে দেখতে পাওয়া যায়। এদের প্রেম ভালোবাসার মধ্যে যে একটা দেখানো বা একটা অভিনয় বা একটা যেটাকে বলা হয় যে আধিক্যতা বা কিছু গোপন করা, এটা কিন্তু দেখতে পাওয়া যায় না। খুব পিওরিটি ব্যাপার এদের প্রেমের মধ্যে থাকে। তাই সিংহ কিন্তু প্রেম বা ভালোবাসার মধ্যে যেই জিনিসটা সবার প্রথমে বিশ্বাস করে, এক প্রেমী বিবাহিত বা এক প্রেম করে বিবাহ করা, অর্থাৎ এক প্রেমে বিশ্বাসী এরা হয়ে থাকে। তবে সিংহের কিন্তু প্রেম বিষয়টাকে কন্ট্রোল করে টোটালি তার পঞ্চম ভাব অর্থাৎ ধনু রাশির ঘর। এটি বৃহস্পতি প্রভাবিত একটি দাত্তক রাশি, এবং এই রাশিটি একটি অগ্নিতত্ত্বের দাত্তক রাশি। যেহেতু এই রাশি বৃহস্পতি প্রভাবিত, তাই সিংহর যিনি প্রেমিক বা যিনি প্রেমিকা হন, তাদের মধ্যে কিন্তু একটা জ্ঞান, একটা শিক্ষা, একটা পারিবারিক, এবং এদের প্রেমিক বা প্রেমিকার মধ্যেও একটি মাথা গরম এবং ইগো, এটি দেখতে পাওয়া যায়। সিংহর মধ্যেও কিন্তু মাথা গরম, ইগো, এই জিনিসটা দেখতে পাওয়া যায়। তবে সিংহ রাশি প্রেম এক দেখায় যে প্রেম হয়ে যাচ্ছে বা হঠাৎ কোনো ব্যক্তির সাথে প্রেম হয়ে যাচ্ছে, এরকম প্রেম খুব কম হয়। সিংহর প্রেমটা দীর্ঘ সময় ধরে ধীরে 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 তৈরি হয়। যেমন যদি বলতে বলেন, তাহলে ধরুন একটি কলেজে সে পড়ছে এবং তার পাশে কোনো একজন বেস্ট ফ্রেন্ড, কোনো একটি বান্ধবী, তার সাথে চলতে চলতে হঠাৎ প্রেম, অর্থাৎ ধীরে ধীরে তার সাথে প্রেমটা তৈরি হচ্ছে, বা তার অফিসে কাজ করছে, বা তার কলেজ স্কুল, অর্থাৎ তার নিকটে বা তার আশেপাশে কোনো একটি মানুষের সাথে তিনি কিন্তু দীর্ঘদিন চলছেন, বা তার সাথে কথাবার্তা হয়, তার সাথে ভালো সম্পর্ক আছে, সেখান থেকে ধীরে 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 প্রেমটা কিন্তু তৈরি হয়। এরকম টাইপের প্রেম দেখতে পাওয়া যায়। খুব যে একটা আননোন ব্যক্তি, অচেনা ব্যক্তির সাথে হঠাৎ করে একটা প্রেম সম্পর্ক তৈরি হয়ে গেল, হঠাৎ করে সাহস করে সিংহ প্রপোজ করে দিল বা প্রপোজ অ্যাকসেপ্ট করে দিল, এটা কিন্তু খুব কম দেখতে পাওয়া যায় না। অর্থাৎ সিংহ ধীরে প্রেম এবং বুঝে প্রেম এবং খুব সেফটিভাবে প্রেম করতে পছন্দ করে। তাই প্রেমের ক্ষেত্রে সিংহর সাধারণত এরকম নেচারই দেখতে পাওয়া যায়।
তবে সিংহ রাশির জাতক বা জাতিকাদের পঞ্চম ভাবটি যদি রাহু প্রভাবিত হয়ে যায়, অর্থাৎ রাহু বসে থাকে, বা অন্যরকমভাবে যদি বলা যায় যে শুক্র বসে থাকে, বা সিংহ রাশির ঘরে যদি শুক্র থাকে, সেক্ষেত্রে এদের মধ্যে কিন্তু একটা আকর্ষণ বা একটা আকর্ষণের ব্যাপার চলে আসে, অর্থাৎ অপোজিট লিঙ্গ তার সিংহের প্রতি আকৃষ্ট হয়ে পড়ে। সেক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে হঠাৎ প্রেমও সিংহর ক্ষেত্রে কিন্তু কোনো একটি জায়গায় ঘুরতে গেল বা কোনো একটি ইভেন্টকে কেন্দ্র করেও প্রেম হতে দেখা যায়। এরকম কিন্তু এটা কিন্তু খুব কম রাহু এবং শুক্র এই বিষয়টাকে নিয়ে থাকলে, বা এই গ্রহ দুটো যদি পঞ্চম ভাবকে কন্ট্রোল করে বা লগ্নকে বা রাশিকে কন্ট্রোল করে, তাহলে এটা কিন্তু হঠাৎ প্রেম হতেও দেখতে পাওয়া যায়। তবে প্রেমিক বা প্রেমিকা সিংহের কেমন হয়? সিংহের প্রেমিক বা প্রেমিকা এক কথায় বলতে গেলে একটুখানি বলা যেতে পারে যে একটু বুদ্ধিমান, একটু চালাক, এবং তার সাথে সাথে এদের প্রেমিক বা প্রেমিকারা কিন্তু সিংহকে বহু ধরন বা বহু বিষয়কে নিয়ে পরীক্ষা করে প্রচুর পরিমাণে, কিন্তু যেটাকে বলা হয় যে সিংহকে কিন্তু প্রেমের পরীক্ষা দিতে হয়। তবে সিংহ এক প্রেমে বিশ্বাসী, এবং সিংহ কিন্তু তিনি তার প্রেম করলে তার পার্টনারকে কিন্তু প্রচণ্ড পরিমাণে শাসন করারও একটি মানসিকতা দেখতে পাওয়া যায়। পার্টনারের ব্যাড যেই হ্যাবিটগুলো থাকে, বা তার জীবনে যেই উশৃঙ্খলতা বা তার জীবনে যেই ভুল দিকগুলো থাকে, সেগুলোকে সবার আগে সিংহ কিন্তু সংশোধন করে নিতে পছন্দ করে, এবং সিংহ নিজেও প্রেম করতে গেলে সবার প্রথমে কিন্তু সেই ব্যক্তির কোয়ালিটি দেখতে পছন্দ করে। অর্থাৎ সিংহ সবসময় চায় তার থেকে বা তার সমতুল্য কোনো একজন ব্যক্তির সাথেই তার প্রেম হোক, এরকম কিন্তু মানসিকতা হয়। তবে প্রেম বা ভালোবাসা সাকসেসের কথা যদি বলেন, সিংহের একাদশ ভাব অর্থাৎ পঞ্চম ভাবের একাদশ ভাব হচ্ছে তুলা রাশির ঘর। অর্থাৎ তুলা রাশি যেহেতু শুক্র প্রভাবিত মহারাশির সপ্তম রাশি, তাই সিংহ রাশির জাতক বা জাতিকাদের প্রেমের কিন্তু সফলতা প্রায় ক্ষেত্রে দেখতে পাওয়া যায়, এবং সফলতা আসে, এবং প্রেম থেকে বিবাহ এটা কিন্তু হয়। তবে প্রথম প্রেম অর্থাৎ ফার্স্ট প্রেম ম্যাক্সিমাম ক্ষেত্রে তুলার কিন্তু বিবাহ হতে চায় না বা হয় না। তার কারণ হচ্ছে প্রথম প্রেমের ক্ষেত্রে যেটাকে সিংহ রাশির জাতক বা জাতিকাদের যেই বলছিলাম যে ফার্স্ট প্রেম অর্থাৎ প্রথম প্রেম প্রচণ্ড শিক্ষণীয় হয়, এবং প্রচণ্ড কিন্তু বলা হয় যে যেটা বলা যেতে পারে প্রচণ্ড কিন্তু হেনস্থা হতে হয়, এবং প্রচণ্ড কিন্তু জীবনে কষ্টদায়ক হয়ে থাকে। তাই পরবর্তী প্রেমগুলো কিন্তু সিংহ অনেক শিক্ষা অনেক বুদ্ধি দিয়ে করে, এবং সেখান থেকে কিন্তু বিবাহ হয়। এবার যদি বলা যায় যে বিবাহের ক্ষেত্রে সিংহ কিরকম ভাবে বিবাহ করতেছে, দেখুন প্রেম যদি দীর্ঘদিন ধরে করেও সিংহ কিন্তু পরিবারকে মানিয়ে অর্থাৎ পারিবারিক রীতি রেওয়াজকে মেনটেন করে একটা পারিবারিক বিয়ে সেটার বিশ্বাসী করে, খুব একটা যে পালিয়ে বিয়ে ওট করে সমাজের কাছে অর্থাৎ যেটা সমাজ চাইছে না, সমাজে কোনো রকম বদনাম হতে পারে এরকম কোনো প্রেম বা এরকমভাবে কোনো বিবাহর সিদ্ধান্ত সিংহ কিন্তু খুব একটা নেয় না। সিংহ কিন্তু প্রচণ্ড পরিবার কেন্দ্রিক, এবং সিংহর যিনি প্রেমিক বা প্রেমিকা হন তারাও কিন্তু পরিবার কেন্দ্রিক, অর্থাৎ এরা কিন্তু পরিবারকে আঘাত দিয়ে বিয়ে করার যেই চিন্তা ভাবনা এটা কিন্তু খুব কম দেখতে পাওয়া যায়। তাই পারিবারিক স্বীকৃতি এরা পায়, এবং পরিবারকে এরা দুজনেই মানিয়ে নিয়ে বিয়ে করতে পারে। তবে এদের কিন্তু প্রেমের মধ্যে আরেকটি অন্যরকম একটা বিষয় দেখতে পাওয়া যায়, এরা প্রেম করলেও একটি পুরুষ এবং একটি নারী সিংহ এবং সিংহ তার প্রেমিক বা তার প্রেমিকা উভয়ের ক্ষেত্রে কিন্তু তারা কিন্তু কেরিয়ারকে খুব ভালো জায়গায় নিয়ে তারপর বিবাহ করতে চায়। অনেক সময় দেখা যাচ্ছে সিংহের কোনো একটি মহিলা প্রেম করছে, তিনি যখন তার কিন্তু কেরিয়ার করে নিয়ে তারপরে বিবাহের কথা ভাবতে চায়, অর্থাৎ বিয়ের পরে সিংহ রাশির মহিলারাও খুব কম চায় যে তার হাজব্যান্ডের ওপরে ডিপেন্ড হতে, তাই কেরিয়ারকে এবং এডুকেশন কমপ্লিট করে বিবাহ করা এই মানসিকতা যেমন সিংহের আছে। আবার অপরদিকে সিংহের যিনি প্রেমিক বা প্রেমিকা আছেন, যেহেতু তার মধ্যেও আপনি দেখবেন যে কেরিয়ার করুক বা তার এডুকেশন কমপ্লিট হচ্ছে, অর্থাৎ তার যে ড্রিমটা থাকে সেই ড্রিমটা কিছুটা কমপ্লিট করে তারপরে কিন্তু বিয়ে করতে বা বিয়ের ক্ষেত্রে তারা কিন্তু অগ্রসর হয়। এই বিষয়টা সিংহের মধ্যে ভীষণ পরিমাণে তাদের একে অপরের মধ্যে দেখতে পাওয়া যায়, অর্থাৎ প্রেমিক বা প্রেমিকার মধ্যেই দেখতে পাওয়া যায়। বিবাহ দেখুন অনেক ক্ষেত্রে দেখা যায় যে সিংহ 50% কিন্তু প্রেম বিবাহ এবং 50% কিন্তু অ্যারেঞ্জ বিবাহ ম্যারেজ সেটা কিন্তু দেখতে পাওয়া যায়। তবে
যেটাকে বলা যাবে যে বিবাহিত জীবন সিংহর ক্ষেত্রে কিন্তু একটি ভিন্ন অভিজ্ঞতার ভিন্ন টাইপের হয়ে থাকে। সিংহ নিজে অত্যন্ত স্বাধীনচেতা, অত্যন্ত খরচে, অত্যন্ত হাইডিপ, অত্যন্ত বিলাসী, অত্যন্ত ব্র্যান্ড, অত্যন্ত রুচিশীল, অত্যন্ত নেতৃত্ব প্রদান, এবং তার সাথে সিংহর মধ্যে কিন্তু প্রচণ্ড পরিমাণে কিন্তু ত্যাগ, দায়িত্ব এবং প্রচণ্ড পরিমাণে বড় এবং উদার মনের যেমন ব্যক্তি হন সিংহ, তার মধ্যে সিংহর একটি নেগেটিভ গুণ যেটা দেখা যায় যে সিংহর মধ্যে কিন্তু একটি রাগ, একটি ডমিনেট, এবং সিংহ কিন্তু তার যেই মতাদর্শ বা তার যেই কথাবার্তা সেটা কিন্তু তিনি জাহির বা সেটাকে কিন্তু তিনি বজায় রাখতে চান। সেই কারণেই কিন্তু বিবাহিত জীবনে সিংহের এত ভালো গুণের কাছে এই রাগ বা এই বলা যায় যে নিজের সিদ্ধান্তে অটুট থাকা, সেটা বিবাহিত জীবনে ম্যাক্সিমাম ক্ষেত্রে সমস্যা আসে। এদের বিবাহিত জীবনে এদের দম্পতি অর্থাৎ হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখতে পাওয়া যায় যে ইগো সমস্যা এবং ভুল বোঝাবুঝি এটা ভীষণ পরিমাণে তৈরি হয়। তবে সিংহ রাশির যিনি হাজব্যান্ড বা ওয়াইফ যিনি হচ্ছেন, তিনি কিন্তু সিংহের তুলনায় একটু বেশি কথা বলা বা বেশি খিটখিট করা, বেশি উপদেশ দেওয়া, এবং সিংহর মতো কিন্তু খরচে মানসিকতা নয়, একটুখানি কৃপণ, একটুখানি সাংসারিক, একটুখানি সঞ্চয় প্রিয় হয়ে যায়। এবং সিংহকে দেখা যায় যে বিবাহের পরে তিনি কিন্তু কিছুটা হলেও অর্থনৈতিক দিক থেকে অনেকটাই বলা যায় খরচ করা, বা এর জন্যে কিন্তু তার কিন্তু হাজব্যান্ড বা ওয়াইফের কাছে অনেক সময় সমস্যা বা অনেক ধরনের সমস্যা হয়। সিংহর যিনি হাজব্যান্ড বা ওয়াইফ হয়, তিনি কিন্তু খুব একটা খরচ পছন্দ করেন না, এবং এই নিয়ে একটা সমস্যা। সিংহর মধ্যে কিন্তু একটু কোয়ালিটি থাকবো, লাক্সারি বিলং করব, একটু ভালো খরচ করব, ভালো খাবো, এই যে চিন্তা ভাবনা সেটা কিন্তু তাদের হাজব্যান্ড ওয়াইফরা মানতে পারে না। এটা নিয়ে একটা কিন্তু মত পার্থক্য, একটা সমস্যা থাকে। আরেকটি সমস্যা যেটা হয়, সিংহ অত্যন্ত সোশ্যাল, অত্যন্ত পরিমাণে কিন্তু সামাজিক ব্যাপারটা, সমাজের একটা গণ্যমান্য ব্যক্তি হওয়া বা সমাজ বন্ধুর মধ্যে একটি কিন্তু ভালো পরিবেশ রাখা, অনেক সময় দেখা যায় এরা কিন্তু সোশ্যাল অর্থাৎ কোনো একটি প্রতিষ্ঠানের সাথে যুক্ত, রাজনীতি বা কোনো একটি সংগঠনের সাথে যুক্ত, যেহেতু তারা থাকেন, তারা সমাজ বা তারা যে কোনো কাজের সাথে যুক্ত থাকেন, তাই এরা কিন্তু সোশ্যাল হওয়ার জন্য এদের পরিচিতি, এদের কিন্তু সংসারের সাথে সাথে বাইরের জগতও অনেক বড় হয়ে যায়। এবং সিংহের যিনি হাজব্যান্ড বা ওয়াইফ হচ্ছেন, তিনি কিন্তু কিছুটা হলেও ঘরকুনি, এবং এই বিষয়টা খুব একটা পছন্দ করেন না। এটা নিয়ে কিন্তু সিংহের বিবাহিত জীবনে আরেকটি সমস্যা আসে। এবং আরেকটি সমস্যা যেটা হচ্ছে সিংহের বিবাহিত জীবনে, যেটা ইগো প্রবলেম, সেটা তো থাকেই। এই কারণে সিংহের বিবাহিত জীবন খুব কমই সফলতা আসতে দেখতে পাওয়া যায়। তবে সিংহের যিনি হাজব্যান্ড বা ওয়াইফ হচ্ছেন, তাদের মধ্যে কিন্তু ডিভোর্স করার মানসিকতা খুব কম থাকে, কেননা সিংহর মধ্যে প্রচণ্ড পরিমাণে যেটাকে বলে আত্মমর্যাদা বোধ, এবং খুব চটজলদি এরা ডিসিশান নিতে চায় না, যতই মাথা গরম, যতই রাগ হোক। এরা কিন্তু ভালোবাসা, এবং এরা প্রচণ্ড দায়িত্বশীল, এবং এরা কিন্তু প্রচণ্ড বিচক্ষণ হয়ে থাকে। তাই হুট করে বিবাহ বিচ্ছেদ করা, যেহেতু যদি কোনো একটি সন্তান চলে আসে, তাহলে কিন্তু এই ধরনের সিদ্ধান্ত খুব একটা নিতে পছন্দ করে না। যদিও দেখা যায় যে বিবাহিত জীবনে একে অপরের মধ্যে সমস্যা হচ্ছে, তারা কিন্তু কোনো একটি যে সিংহ কোনো একটি অ্যাফেয়ার্স বা কোনো একটি অবৈধ সম্পর্কের সাথে জড়িয়ে পড়লেও, তবুও কিন্তু তিনি তার সংসারকে বজায় রাখার চেষ্টা করে। এবং অনেক সময় দেখা যায় যে সব কিছু ঠিকঠাক থাকলে, মনের বন্ডিং তৈরি হলে, বা অনেক সময় সন্তানের মুখের দিকে তাকিয়ে তিনি যে অবৈধ সম্পর্ক বা ভুল একটি সম্পর্কের মধ্যে জড়িয়ে নিজেকে যদি ভুলটাকে বুঝতে পারে, অনেক সময় শুধরে গিয়ে সংসার জীবনে আসতেও দেখতে পাওয়া যায়। তাই ডিভোর্সের মতো সিদ্ধান্ত সিংহ কিন্তু খুব কম নেয়। এই হচ্ছে সিংহের কিন্তু চিন্তাভাবনা। তবে বর্তমান সময়ে 2024 এই সময়টি সিংহের কিন্তু বলা যেতে পারে এই সময়টি খুব একটা ভালো যাচ্ছে না, কেননা বর্তমানে সিংহ রাশির ওপর থেকে কেতু এবং সিংহর বিবাহিত জীবনের ওপর থেকে রাহু গ্রহটি পাস করছে, যেটি কিন্তু এই মুহূর্তে সিংহর বিবাহিত জীবনে কিন্তু নানান সমস্যা তৈরি করছে। কারণ রাহু এবং কেতু এই দুটি গ্রহ খুব
বিবাহিত জীবনের জন্য সবথেকে বাজে গ্রহ মানা হয়ে থাকে। তাই এই দুটি গ্রহের নেগেটিভ এফেক্ট তাদের বিবাহিত জীবনে নানান সমস্যা আসছে, কখনো ফিনান্সিয়াল, কখনো মানসিক বন্ডিং, এবং কখনো কখনো কিন্তু একটা কিন্তু থার্ড পার্সন ব্যক্তির সমস্যা, বিভিন্ন ধরনের সমস্যা কিন্তু আসছে। এই সমস্যাটা মাথায় রাখবেন সিংহ রাশির ব্যক্তিরা। এই বর্তমান ট্রানজিট, যেটা বলা যেতে পারে 26 সাল পর্যন্ত দীর্ঘ চলবে, তাই এই সময়টি সিংহকে অনেকটা কিন্তু বুদ্ধি দিয়ে বিচার করতে হবে। কোনো রকম কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার আগে আবেগ দিয়ে কোনো সিদ্ধান্ত নেবেন না, এবং কোনো রকমভাবে কোনো যদি বড় সমস্যা হয় তাহলে অবশ্যই একজন নিকটবর্তী জ্যোতিষ, একজন ভালো জ্যোতিষকে দেখিয়ে কনসালটেন্সি নিয়ে এবং কোনো একটি রেমেডি করুন। তাতে কিন্তু আপনাদের বিবাহিত জীবন আগামী দিন ভালো হবে এবং বন্ধন বজায় থাকবে, এবং যে কোনো সমস্যা সেটা কিন্তু রিকভারি হবে। এবং আপনারা অবশ্যই এই সময়টি বিবাহিত জীবনকে যদি একটু ভালো রাখতে চান বা ভালো থাকতে চান, তাহলে কিন্তু আপনার যেটা হচ্ছে সিংহর ক্ষেত্রে সেকেন্ড হাউসের অধিপতি বুধ, অর্থাৎ মুখের বাক্য রেগে গিয়ে কথাবার্তা নিয়ন্ত্রণহীন হয়ে পড়া, অর্থাৎ মুখের বাক্যকে অনেকটা কিন্তু কন্ট্রোল করার জন্য আপনারা কিন্তু নিয়মিত তুলসী পাতা সকালবেলা সেবন অর্থাৎ খাওয়ার অভ্যাস করুন, এবং তার সাথে সাথে মধু দিয়ে যদি খেতে পারেন সেক্ষেত্রে খুব ভালো হয়। এবং সিংহ রাশির মহিলারা তারাও কিন্তু এই রেমেডিটা অবশ্যই করতে পারেন। সেক্ষেত্রে আপনার কথাবার্তার মধ্যে মধুরতা কিছুটা বজায় থাকবে, এবং আপনাদের শরীর এবং আপনাদের পেট এবং মস্তিষ্ক অনেকটা ভালো থাকবে। এবং তুলসী পাতা যেহেতু বুধ এবং বৃহস্পতি অর্থাৎ মধু, এই দুটি সংযোগ যেহেতু রেমেডি বলা হলো, সেটি কিন্তু আপনার বিচার এবং আপনার বুদ্ধি এবং আপনার যে কোনো হঠকারী সিদ্ধান্ত, রাগের মাথায় ভুল কথাবার্তা বলা, এই জায়গা থেকে আপনাকে অনেকটা কন্ট্রোল করবে। এবং আপনারা অবশ্যই হাজব্যান্ড ওয়াইফ গৌরী শঙ্কর রুদ্রাক্ষ ধারণ করতে পারেন। একে অপরে দুটি রুদ্রাক্ষ যদি ধারণ করতে পারেন, দুজনেই দুটি রুদ্রাক্ষ অর্থাৎ গৌরী শঙ্কর রুদ্রাক্ষ সেটি পেয়ে যাবেন। আপনারা যদি ধারণ করতে পারেন সেক্ষেত্রে কিছুটা কন্ট্রোল করা যেতে পারে। এবং অবশ্যই আপনারা বাড়িতে পারদ শিবলিঙ্গ রেখে পুজো করার চেষ্টা করুন, এবং তার সাথে সাথে আপনারা কিন্তু বাড়ির বাস্তুতে আপনারা কিন্তু এই সময়টি বলা যেতে পারে গণেশজির একটি মূর্তি রেখে পূজা অর্চনা করতে পারেন, সেক্ষেত্রেও কিছুটা ভালো কিন্তু আসতে পারে। আর যাদের সমস্যা আছে এবং জন্মছকে সমস্যা, মাঙ্গলিক বা অন্যান্য সমস্যা আছে, তারা কিন্তু অবশ্যই জ্যোতিষকে দেখিয়ে নিন। এই হচ্ছে সিংহ রাশির জাতক বা জাতিকাদের প্রেম, বিবাহ বা বিবাহিত জীবন সম্পর্কে একটি আলোচনা অনুষ্ঠান। কতটা লজিক্যাল, কতটা আপনার সাথে মিলল, কতটা সাদৃশ্য পেলেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। আজকের অনুষ্ঠান এখানেই শেষ করব, ফিরে আসবো পরবর্তী লগ্ন বা রাশির অনুষ্ঠান নিয়ে। আপনারা ভালো থাকবেন, আপনারা সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী অনুষ্ঠানে।